ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন শাহে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। আমার প্রাণে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমার প্রাণে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিন দরদি মা ও বোনেরা, রসুলের প্রেমে আমাদেরকে মুগ্ধ হতে হবে। রসুলের প্রেমে আমাদেরকে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। রসুলের প্রেম মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা না, রসুলের প্রেম মানে শুধু হালুয়া রুটি খাওয়া না, রসুলের প্রেম মানে শুধু আপনার 40 কদম করা নয়। রসুলের প্রেম মানে শুধু ওই রসুলের নাম শুনলে এইভাবে চোখ আঙুল দিয়ে মোছা নয়। রাসূলের প্রেম হলো সেটাই যেটা রসুল করতে বলেছেন, মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা রসুল করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার উচ্চ মাকাম, উচ্চ নিদর্শন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন নবী ও রাসূল রূপে, এবং তিনি দিন প্রচার করেছেন। এবং তিনি দিন প্রচার করতে গিয়ে তিনি সম্মুখীন হয়েছেন বাধার, কত সম্মুখীন হয়েছেন। তিনি নিজের গোত্র থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। সেই সব বাধাকে উপেক্ষা করে আল্লাহর বাণী প্রচারের জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই রকমই আমাদের তরফ থেকেও আমাদের সমাজেও অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। এই শিরিক বিদআতকে আমাদেরকে পেছনে ফেলে দিয়ে, ত্যাগ করে দিয়ে আমাদেরকে সঠিক সহি দিন, সহি আকীদা মানার নামই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা। একদিন নবী দিবস পালন করে আর মিষ্টি খেয়ে একাকার হয়ে মসজিদে শামিয়ানা টাঙিয়ে, বড় বড় পতাকা টাঙিয়ে আল্লাহর নবীর আশিকে রসুল প্রমাণ করার নাম, এটা কিন্তু আল্লাহর রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা, রসুল যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করা, রসুল যেভাবে করতে নিষেধ করেছেন সেইভাবে আদায় না করা। সেই রকমই প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলকে মানার নামই হচ্ছে রসুলের প্রেম, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ইশক। তো আমরা যেন প্রকৃত আল্লাহ রসুলের প্রেমী হতে পারি, আল্লাহ রসুলকে আমরা ভালোবাসতে পারি। সমস্ত শিরিক বিদআত কি পিছনে ফেলে দিয়ে, ত্যাগ করে দিয়ে আমরা যেন সহি আকীদার মানদণ্ডে আমরা যেন জীবনকে অতিবাহিত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।